এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল, ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করা এখন লাগে লইয়া ফুটা জায়গা, সেই প্লেয়ারে খালি খেরুইলে কয় খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে, ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবেন কোন কীর্তে? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবে? আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সালা লাল কাঠ হইয়া মাঠের বাইরে যে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা, ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই, সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধ্যা হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই,